নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বাংলার সন্দেশ ইউটিউব চ্যানেল। আজকে বাংলার বাড়ি অথবা আবাস যোজনা প্রকল্পের সবথেকে বড় গুরুত্বপূর্ণ খবর। সেই সঙ্গে আপনাদেরকে জানাবো লক্ষ্মী ভাণ্ডারের নতুন আবেদনকারী মা বোনেরা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাবেন। আপনারা জানেন ইতিমধ্যে প্রায় ১২ লক্ষ প্রাপকদের আবাস যোজনা প্রকল্পের ফার্স্ট কিস্তির টাকা অর্থাৎ প্রথম ৬০,০০০ টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে। আপনাদের মধ্যে যারা এই টাকা পেয়েছেন তাদের মনে এখন একটাই প্রশ্ন, আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা বা শেষ কিস্তির টাকা অর্থাৎ শেষ ৬০,০০০ টাকা কবে পাব। তো প্রিয় দর্শকবৃন্দ, রাজ্য বাজেটের পর সাংবাদিক সম্মেলনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জানান যে আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা রাজ্য সরকার জুন মাসে আপনাদের অ্যাকাউন্টে দেবে। কিন্তু এক্ষেত্রে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য যে নিয়ম আছে সেই নিয়ম আপনাদেরকে মানতে হবে। নিয়ম না মানলে আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা আপনারা পাবেন না। তো কি সেই নিয়ম? আবাস যোজনা প্রকল্পের ফার্স্ট কিস্তির টাকা পাওয়ার পর উপভোক্তাকে অতি অবশ্যই লিন্টন লেভেল অবধি বাড়ি তৈরি করতে হবে। উপভোক্তাদের মধ্যে যারা এই নিয়ম মানবেন না তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আসবে না। এর জন্য রাজ্য সরকার সকল বিডিও অফিসারের উপর দায়িত্ব দিয়েছেন, একটি মোবাইল অ্যাপ্লিকেশন দ্বারা প্রতিটি বাড়ির ছবি তোলা হবে। সেই জন্যই দ্বিতীয় কিস্তির টাকা জুন মাসে ছাড়া হবে, অর্থাৎ মার্চ, এপ্রিল ও মে, এই ৩ মাস ধরে বাংলার বাড়ি অথবা আবাস যোজনা প্রকল্পের ১২ লক্ষ উপভোক্তার বাড়ির ছবি তোলার কাজ চলবে সারা রাজ্য জুড়ে। সুতরাং আপনিও যদি প্রথম কিস্তির টাকা পেয়েছেন তাহলে অতি অবশ্যই লিন্টন লেভেল অবধি বাড়ি তৈরির কাজ শেষ করুন, তাহলেই আপনি দ্বিতীয় কিস্তির টাকা জুন মাসে পেয়ে যাবেন। ২০২৫ সালের জুন মাসে দ্বিতীয় কিস্তির টাকা ছাড়বে রাজ্য সরকার। অনেকে আবার জানতে চাইছেন ওয়েটিং লিস্ট বা পিডব্লিউএল লিস্টে যাদের নাম আছে তাদের টাকা কবে ছাড়া হবে। আপনারা জানেন ওয়েটিং লিস্টে মোট উপভোক্তা সংখ্যা হল ১৬ লক্ষ। রাজ্য বাজেটের পর সাংবাদিক সম্মেলনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জানান যে এই ১৬ লক্ষ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে রাজ্য সরকার টাকা দেবে ২০২৫ সালের ডিসেম্বর মাসে। অর্থাৎ ওয়েটিং লিস্টে যাদের নাম আছে ওনারা এই বছর ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকা পাবেন। যদিও আগে শোনা গেছিল ৮ লক্ষকে এপ্রিল মাসে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে, কিন্তু বাজেটের পর সাংবাদিক সম্মেলনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জানান যে ৮ লক্ষ নয়, পুরো ১৬ লক্ষ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে, কিন্তু সেটা এই বছর ডিসেম্বর মাসে। সুতরাং আপনাদের মধ্যে যাদের নাম ওয়েটিং লিস্টে আছে ওনারা টাকা পাবেন এই বছর ডিসেম্বর মাসে। এবার রাজ্যের মা বোনেদের জন্য রয়েছে বিরাট বড় খবর। আপনারা জানেন আমাদের রাজ্যে ১ ফেব্রুয়ারি দুয়ারে সরকার ক্যাম্প শেষ হয়েছে। রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি ব্লকে এই ক্যাম্প হয়েছিল। প্রতিবারের মতো এবারেও এই ক্যাম্পে সবথেকে বেশি ফর্ম জমা পড়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের। তো আপনাদের মধ্যে যারা প্রথমবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা দিয়েছেন তাদের মনে একটাই প্রশ্ন, কবে থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ভাতা পাব। তো এখন নিজের মোবাইল থেকে আপনি নিজেই জানতে পারবেন আপনার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস। প্রথমে মোবাইলের গুগল ক্রোমটি ওপেন করুন। সেখানে টাইপ করুন লক্ষ্মী ভাণ্ডার। একেবারে প্রথমে যে লেখাটি আসবে স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন তার উপর ক্লিক করুন। দেখুন আরেকটি পেজ ওপেন হবে স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন। দেখুন লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, তার উপরে ক্লিক করুন। সেখানে নিজের আধার নাম্বার লিখুন, নিচে একটা ক্যাপচা দেখাবে সেটা টাইপ করে সার্চ বাটন ক্লিক করুন। দিলেই আপনার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ফর্মটির স্ট্যাটাস দেখাবে। বাড়িতে বসে নিজের মোবাইল থাকে এইভাবে আপনি নিজের লক্ষ্মী ভাণ্ডারের স্ট্যাটাস চেক করতে পারবেন। এবার প্রশ্ন হল, কবে থেকে লক্ষ্মী ভাণ্ডারের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসবে। বিভিন্ন ডিজিটাল মিডিয়া থেকে জানা যাচ্ছে রাজ্য সরকার খুব সম্ভবত মার্চ মাস থেকে অথবা খুব বেশি দেরি হলে এপ্রিল মাস থেকে লক্ষ্মী ভাণ্ডারের টাকা ছাড়তে শুরু করবে। সুতরাং রাজ্যের মা বোনেদের অ্যাকাউন্টে মার্চ মাস থেকে অথবা খুব বেশি দেরি হলে এপ্রিল মাস থেকে লক্ষ্মী ভাণ্ডারের টাকা এসে যাবে। আশা করি সবকিছু আপনাদেরকে ভালো করে বোঝাতে পেরেছি। আবাস যোজনা অথবা লক্ষ্মী ভাণ্ডার বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটি টিপে পাশে থাকুন। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন। ধন্যবাদ।